হ্যালো গাইস, কেমন আছো? আমি ভালো আছি। আজ তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপিতে দেখা হচ্ছে। আলুর দম আর কচুরি। আলু কাটা হয়ে গেছে, টমেটো, লঙ্কা, আদা আমার সব রেডি করা হয়ে গেছে। এখানে দেখতেই আলুটা এখানে আমি ধুয়ে নিলাম ভালো করে। অবশ্যই ভালো করে ধুতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। এটা দেখতে পাচ্ছ কতক্ষণ ধরে ধুচ্ছি আমি। এবার টমেটোটা ধুয়ে নিলাম। কাঁচা লঙ্কা, আদা সেটাও ধুয়ে নেওয়া হলো। এরপর আলুটা আমি প্রেসারে সিটি মারতে বসিয়ে দিচ্ছি। জল দিলাম পরিমাণ অনুযায়ী, আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণটা দেখে দেবে একটু। আমার সিটি পড়াটা দেখানো হয়নি, এখানে 2টো সিটি পড়েছে। এই যে এটা আমাদের কচুরির মশলা। একটা বাটিতে নিয়ে নিলাম, আর ওখানে একটু চিনি অ্যাড করলাম। চিনিটা আমি সামান্যই দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে ওটা। এরপর আমি জলটা অ্যাড করে নিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর মেশানো হয়ে গেছে আমার। পুরো কাসুন্দি সস দেখতে যেমন হয় তেমন। টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, আর এখানে আছে দারচিনি একটা। আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি এখানে দারচিনি দিলাম, এরপর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে আমি এখানে টমেটোটা অ্যাড করে দিয়েছি। ভালো করে নাড়িয়ে নেবে। তোমরা একটু হাই ফ্লেমে ভাজবে। এরপর একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি হয়ে যায়, গলে যায়। এরপর দিলাম আদা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। ওটা পারলে তোমরা স্কিপ করতেও পারো। আর আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়োর কোনো ব্যবহার করছি না। এরপর জল অ্যাড করলাম, তারপর চিনি দিয়ে দিলাম। এখানে আমার আলুটা হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি। মশলাটা দেখো আমার কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে মশলাটা। তাও ভালো করে আমি নেড়ে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে। এরপর আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু বেশিক্ষণ নেড়ে নিলাম, 5 মিনিট নেড়ে নিয়েছি। আলুটা তো সেদ্ধ, বেশিক্ষণ না নাড়লেও অসুবিধা নেই। অতি অবশ্যই মশলাটা ভালোভাবে কষতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। নিয়ে ফুটছে। দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসেছে। তোমরাও তোমাদের পরিমাণ মতো জল রাখবে। কেউ যদি কষা খাও কষা, কেউ যদি ঝোল খাও ঝোল। আমরা ঝোল খাই তাই আমি ঝোল রেখেছি। এবার হবে কচুরিটা তৈরি হবে। দেখো একটু প্রথমে ভালো করে কড়াটা পরিষ্কার করে নেবে, তারপর তেল দেওয়া হলো, তোমরা এটা সাদা তেল। সর্ষের তেলও দিতে পারো, অসুবিধা কিছু নেই। এরপর আমি মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম।
মশলাটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এটা। একটু জল দিয়ে দাও মশলাটাতে, দিয়ে দিয়ে দাও ওতে, পরিষ্কার করে ঝাঁ চকচক করবে। বাটিটা নষ্ট করা যাবে না, পয়সা দিয়ে কেনা। আর কচুরি বলে কথা, উম, আমার বরের ফেভারিট জিনিস। বাঙালির হাতে খুন্তি, নেড়েই যাবে নেড়েই যাবে নেড়েই যাবে। দেখো হয়ে গেছে। এবার ঠান্ডা করতে দিয়ে দিয়েছে। আর আমার বর একটু নেড়ে নিল। বলছে এত পাতলা হয়েছে কেন? আনছি রেখে দাও না, দেখো না কি হয়, পুরো কেমন হয়ে যাবে, খাস্তা বিস্কুটের মতো হয়ে যাবে, রেখে দাও। তারপর কি মারপিট ওর সাথে, কচুরি আর আলুর দম করে দেবে না বলে। সে দেখতে হবে তোমরা লাস্টের ভিডিওটা, লাস্ট পর্যন্ত দেখো, দেখতে পাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর ময়দাটা মাখার জন্যে গরম জল বসিয়ে দেওয়া হলো। আর ঠান্ডা লেগে গেছে গো, জল হচ্ছে তো ঠান্ডা লেগে গেছে। জলটা ফুটিয়ে নেবে, তোমরা ঠান্ডা জলেও করতে পারো, অসুবিধা নেই। এবার তোমাদের বাড়িতে যেমন লোক আছে, আমাদের বাড়িতে যেমন আমি আছি, আমি খাই 6টা, আমার বউ খাই 2টো, আমার মা খাই 3টে, আমার বাপি খাই 4টে। আমরা তেমন খাই, প্রচুর খাই, তাই জন্য আমাদের ময়দা অনেক লাগে। আমরা হলাম ভেতো বাঙালি, প্রচুর খাই, ওই জন্য। যদি পেট পূরণ কেউ ভাত দেয়, সে বলে ঘুরিয়ে পয়সা চায়। নুন নিয়ে নিলে যে পরিমাণ মতো সবাই নুন নিয়ে নেবে, কাঁচা নুন অত খাওয়া ভালো নয়। নিয়ে একটু এখানে তোমরা চিনি অ্যাডও করতে পারো, আমি এখানে চিনিটা অ্যাড করিনি। গ্যাসটা বাড়িয়ে ভাজবে, চিনি লাগবে না, এমনি চলে আসবে, লাল হয়ে যাবে। ময়দাটাকে ভালো করে মাখবে, পুরো যেমন আমরা দেখাচ্ছি তেমন করে মাখবে, ঠিক আছে? তবে নরম খেতে লাগবে একদম, কিচ্ছু টক দইও লাগবে না, কিচ্ছু লাগবে না। এরকম ডেলা হবে, পুরো ডেলা হবে, হাতে করে ভাঙবে, দেবে ভেঙে যাবে। যতক্ষণ না এরকম হবে ততক্ষণ ভালো করে মেশাবে। দেখো জলটা ফুটছে, এবার জলটাকে নামিয়ে নিতে হবে, ফুটে গেছে, নামিয়ে নাও। নিয়ে এবার ময়দাটাকে মাখতে হবে। এবার গরম জল দরকার হয় হাতে মাখবে, আর একটা চামচ নিতে পারো, অবশ্যই চামচ নিয়ে মাখবে, কেন হাতে গরম লাগবে তো। দেখো চলছে, ঝুরঝুরে হয়ে গেছে মাখাটা। একটু জল দিতে হবে পরিমাণ মতো, যেমন বুঝবে, অল্প অল্প জল দিয়ে মাখবে। ঠান্ডা জলেও মাখতে পারো, অসুবিধা নেই, ঠান্ডা জলে তো হবে, আমরা গরম জলে মাখছি তাড়াতাড়ি বলে। দেখো মশলাটা যেমন পাঁপড় ভাজার মতো কড়কড়ে হয়ে গেছে, মনে করছিল হবে না। দেখো ময়দাটা মেখে যাও, 2 হাতে করে মাখো, বললাম আলাদা করে একটা জায়গায় রেখে দিয়েছে আবার। একবারে মাখতে পারা যাচ্ছিল না অতটা জিনিস। বড় জায়গা হলে মাখা যাবে অবশ্যই, আমাদের তো বাড়িতে তো বড় জায়গা আমি নেই। মাখতে পারি না। লেচি কেটে নেবে, যেমন হবে, ছোট ছোট করলে ছোট ছোট, বড় বড় করলে বড় বড়, যেমন করবে তেমন। আজ পর্যন্ত অবশ্যই দেখো, কিন্তু মারপিটটা হবে আমাদের, অবশ্যই শেয়ার করে দাও। এটা কি হচ্ছে? লেচিটাকে পাকানো হচ্ছে। দেখো লেচি হয়ে গেছে, কতখানি করে লেচি, বুঝতে পারছো তো? আমরা কেমন খাই, ভেতর বাঙালি। সবগুলো মেখে নিই, দেখো
ও তখন বলছিল কেন হয়নি, কেন হয়নি। কিন্তু মশলাটা খুবই নরম হয়েছিল, দেখি যতটা শক্ত মনে হচ্ছে, শক্ত মোটেও হয়নি, এটা খুবই সফট আর খুবই নরম হয়েছিল। একটুও ছাড় দেয় মানে খুন্তি করে নেড়ে 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 দেখো কিভাবে পুরটা দিচ্ছে। আমি বলছি অতখানি করে দাওনি, অনেকগুলো আছে, হবে তো? বলছে হ্যাঁ হবে, না অবশ্যই হবে। দেখো ভাই দেখো কি করছে এটা আবার, আর বাঁ হাতের নখগুলো রেখেছে দেখো কতখানি করে, ছুঁচু করতে গেলে গুটু করে নখগুলো রেখেছে সবগুলো। দেখো তেলটাকে গরম হতে বসিয়ে দিল, আর পাশে জায়গাটা রেখে দিয়েছি, ওইখানে ছেঁকে রাখা হবে। দেখো লেচি, এবার লেচিটা কি হচ্ছে এটা বেলে নিচ্ছি। আমি বলতে পারলাম না বলে জিজ্ঞেস করে নিল। দেখো কতখানি টেনে 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 বাড়া হচ্ছে, গোল হয়েছে, মেশিনে নয় হাতে, দেখতে পাচ্ছ তো। দেখো একটা থালার মধ্যে হাফ থালা ওই নিয়ে নিয়েছে, বুঝতে পারছো। দেখো তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, কিন্তু আমার মা বাড়িতে যাবে, আমরা খাবো, আমার মা বাড়ি অনেক দূর, ওই জন্যই তো। দেখো তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে কচুরিটা দিয়ে দেওয়া হলো। বলতে বলতে ভাই লাল পড়ে যাচ্ছে, কি বলবো। তোমাদের যদি এরকম হয় অবশ্যই কমেন্ট করো, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। হ্যাঁ দেখো হয়ে গেছে লাল 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 কচুরি হচ্ছে। এবার পরপর দিয়ে দিই, তোমরা দেখো এক হাতে ফোন ধরে হচ্ছে না, তাই জন্য আমরা করে নিয়ে খাবার টেবিলে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে। দেখো খুলছে না বলে টিপছি, খুলছে। খাবার টেবিলে দেখো, ডাইরেক্ট খাবার টেবিলে চলে এসেছি। এখানে 3 পিস আলুর দম আর জুস খাই আমি, তাই জন্য জুস। আমি আলুটা ভেঙে ভেঙে দেখাচ্ছি, আমাকে পাশ থেকে বলছে তুমি ভেঙে খাও বলে কি দেখাচ্ছ নাকি, তুমি ভেঙে খাও বলে দেখাচ্ছি, কেন দেখাচ্ছি আমি বলছি। এবার আলুটার মধ্যে কতটা মশলা ঢুকেছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এটা পুর দিয়েছি কিনা, আমরা কতটা পুর দিয়েছি এবার বুঝতে পারবে। দেখো কতটা পুর দিয়েছি, দেখো দেখতে পাওয়া যাচ্ছে পুরটা, কচুরি নিয়ে এবার খেয়ে দেখছি। খেয়ে বলো কেমন হয়েছে। ইয়াম্মি, খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে করে খাও। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।